আয়ান, খেলতে হবে ঠিক আছে, কিন্তু কারো ক্ষতি করবে না, আর আল্লাহকে ভুলে যেও না। ও মা, খেলতে খেলতে আল্লাহকে কেউ ভুলে যায় নাকি? সকালবেলা আয়ান তার দাদার সঙ্গে উঠোনে বসে আছে। দাদা একটা ঝুড়ি নিয়ে এসেছেন, তাতে অনেক খেজুর। দাদা, এত খেজুর কেন? আমাদের তো বাসায় অনেক ফল আছে। বাবা, এই খেজুরগুলো শুধু আমাদের জন্য না, বরং দান করার জন্য। তুমি কি জানো, একটা খেজুর দান করলেও আল্লাহ বড় পুরস্কার দেন? একটা খেজুর দিয়ে পুরস্কার? দাদা, আপনি তো মজা করছেন। হা হা হা। না রে আয়ান, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আগুন থেকে বাঁচার জন্য হলেও এক টুকরো খেজুর দান করো। আয়ান কিছুটা অবাক হয়, কিন্তু খুব একটা গুরুত্ব দেয় না। বিকেলবেলা আয়ান তার বন্ধুদের সঙ্গে খেলা করছে। সে খুব দুষ্টুমি করছে আর বন্ধুদেরকে দৌড়ে হারাচ্ছে। আয়ান, খেলতে হবে ঠিক আছে, কিন্তু কারো ক্ষতি করবে না, আর আল্লাহকে ভুলে যেও না। ও মা, খেলতে খেলতে আল্লাহকে কেউ ভুলে যায় নাকি? সে দৌড়ে আবার খেলতে চলে যায়, কিন্তু মা মনে মনে ভাবে আয়ানকে ভালো শিক্ষা দেওয়া দরকার। রাস্তার পাশে আয়ান আর তার বন্ধুরা গল্প করছে। ঠিক তখনই একজন বৃদ্ধ খুব ক্লান্ত হয়ে এসে দাঁড়ান। তিনি হাতে একটা ছেঁড়া কাপড় ধরে রেখেছেন। বাবা, তোমাদের কাছে একটু খাবার আছে? আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। সব বন্ধুরা একে অপরের দিকে তাকায়, কিন্তু কেউ কিছু বলে না। আয়ান ভাবে সে দাদার কথা শুনেছিল, কিন্তু সত্যি কি একটা খেজুর এত মূল্যবান? সে ধীরে ধীরে নিজের পকেটে হাত দেয়। সেখানে মাত্র একটা খেজুর আছে। এটা আমার একমাত্র খেজুর, কিন্তু যদি আমি এটা দেই, তাহলে কি আল্লাহ আমাকে জান্নাত পুরস্কার দেবে? কিছুক্ষণ চিন্তা করে সে খেজুরটিকে বৃদ্ধের হাতে দিয়ে দেয়। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক বাবা। আয়ান কিছুটা হাসে, কিন্তু মনে মনে ভাবে সে তো খুব একটা কিছু করলো না, কিন্তু কেন এত বৃদ্ধ খুশি হলেন? পরের দিন বিকেলে আয়ান তার মা বাবার সঙ্গে বাজারে যায়। হঠাৎ এক ফল বিক্রেতা তাদের দেখে হাসি মুখে বলেন, ভাই, আজ আমাদের বাগানে প্রচুর খেজুর ধরেছে। আমরা চাই আপনাদের একটা ঝুড়ি উপহার দেই। কেন? না না, কোনো কারণ নেই, আমাদের মন চাইলো। আল্লাহ তোমাদের বরকত দিক। আয়ান মনে মনে ভাবে সে তো মাত্র একটা খেজুর দান করেছিল, কিন্তু আল্লাহ তাকে পুরো ঝুড়ি উপহার দিলেন। এখন সে বুঝতে পারে দান করা কখনোই বৃথা যায় না। সে খুশি হয়ে দাদার কাছে দৌড়ে যায় এবং বলে, দাদা দাদা, আমি বুঝতে পেরেছি, দান করলে কখনো ক্ষতি হয় না, বরং আল্লাহ আরো বেশি দিয়ে দেন। হ্যাঁ বাবা, যে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাকে বহুগুণ বাড়িয়ে দেন। প্রিয় বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা শিখলাম দান কখনো ছোট বা বড় হয় না। সত্যিকারের মূল্য আমাদের নিয়তে। যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সামান্য কিছু দান করি, আল্লাহ আমাদের তার চেয়ে বহুগুণ বেশি পুরস্কার দেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আগুন থেকে বাঁচার জন্য হলেও এক টুকরো খেজুর দান করো। তাই আসুন আমরা সবাই দানের অভ্যাস গড়ে তুলি, যেন দুনিয়া ও আখিরাতে আল্লাহর অফুরন্ত বরকত লাভ করতে পারি। আয়েশার বাবা ছিল মহারাজের উজির, কিন্তু তার ধর্মে কর্মে বিশ্বাস ছিল না। অন্যদিকে আয়েশা ছিল খুবই ধার্মিক। প্রতিটি কাজই সে বিসমিল্লাহ বলে শুরু করত, কিন্তু তার বাবা তা কিছুতেই সহ্য করতে পারত না। সবসময় চাইতো যে কিভাবে তাকে এর জন্য শায়েস্তা করা যায়। না, না না না, মেয়েটা তো দেখছি খুব বার বেড়েছে। বারবার বলার পরেও বিসমিল্লাহ বলা ছাড়ছে না। না, আজকে যে কোনো ভাবে তাকে শায়েস্তা করতেই হবে। কিন্তু কি করা যায়? হ্যাঁ, পেয়েছি।
আয়েশার বাবা আয়েশাকে শায়েস্তা করার জন্য একটি মিথ্যা ফন্দি আঁটল। আজ স্বয়ং মহারাজ আমাকে এই আংটিটা উপহার দিয়েছেন। বাহ, খুব সুন্দর তো। হ্যাঁ রে হ্যাঁ, সুন্দর তো হবেই, মহারাজের উপহার বলে কথা। আর শোন, আজ থেকে এই আংটিটা পরে আমাকে রাজসভায় উপস্থিত থাকতে হবে। নে নে, তোর কাছে আংটিটা সাবধানে রেখে দে। আচ্ছা ঠিক আছে বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়েশা দেখছি ঘুমিয়ে পড়েছে। ঘুমোও ঘুমোও, ভালো করে ঘুমোও, আমি এই ফাঁকে কাজটা সেরে ফেলি। এই তো পেয়ে গেছি। যাই যাই, আংটিটা নদীতে গিয়ে ফেলে দিয়ে আসি, তাহলে ও আর কোনোভাবে খুঁজে পাবে না। কাল যদি আংটিটা চাইলে দিতে না পারে, তবে বুঝাবো বিসমিল্লাহ বলার মজা। তারপর আয়েশার বাবা আংটিটা নদীতে যে ফেলে দিয়ে আসলো। কদিন থেকে বড় মাছ খাওয়া হচ্ছে না। যাই, বাজার থেকে একটা বড়সড় মাছ কিনে নিয়ে আসি। এই যে ভাইয়া, একটা বড় দেখে মাছ দেন তো। হ্যাঁ হ্যাঁ, ছোট বড় সব মাছ আছে। এই নিন আপনার জন্য সবচেয়ে বড় মাছ। বেশ বেশ, তাহলে এইটাই দাও। হা হা হা, কতদিন ধরে বড় মাছ খাই না, আজকে বেশ জমিয়ে খাবো। আর আয়েশা তো আজকে কোনোভাবে আংটিটা দিতে পারবে না, তখন এমন শিক্ষা দিব যে আর জীবনেও বিসমিল্লাহ বলতে পারবে না। আয়েশা, কোথায় গেলি রে? এই দেখ, বাজার থেকে তোর জন্য কত বড় মাছটা নিয়ে এসেছি। নে নে, তাড়াতাড়ি কেটে ফেল, আমার যে আবার অনেক ক্ষুধা পেয়েছে। আচ্ছা ঠিক আছে বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়েশা, রাজসভা যাওয়ার যে সময় প্রায় হয়ে গেছে, আংটিটা নিয়ে আয় দেখি। জি, আনছি বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। এ কি রে, আংটিটা তুই কোথায় পেলি? আমি তো আংটিটা নদীতে ফেলে দিয়েছিলাম। হ্যাঁ, বিসমিল্লাহ বলে রাখার বরকতে আল্লাহ তাআলা আমাকে সঠিক সময়ে আংটিটা ফিরিয়ে দিয়েছে। কিন্তু তা কিভাবে সম্ভব? আমি আংটিটা এই মাছের পেট থেকে পেয়েছি। ওমা, এ কি মাছের পেট থেকে আংটি? সুবহানাল্লাহ। কিন্তু আংটিটা দেখতে একদম আমার বাবার দেওয়া আংটিটার মতো। দেখি তো আংটিটা আছে কিনা। ইন্নালিল্লাহ, আংটিটা তো দেখছি নেই। বাবা চাইলে কি জবাব দিতাম। যাই হোক, আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছেন। আলহামদুলিল্লাহ। আমি বরং আংটিটা জায়গা মতো রেখে দিই। হয়তো সেই নদীতে ফেলার পর এই মাছটি আংটিটা গিলে ফেলেছিল, আর আপনি এটিকে বাজার থেকে কিনে আনছেন। তুই আমাকে ক্ষমা করে দে মা, আসলে মহারাজ আমাকে কোনো আংটি উপহার দেয়নি। আমি তোর উপর বিরক্ত হয়ে এই মিথ্যা ফন্দি এঁটে তোকে শাস্তি দিতে চেয়েছিলাম। আজ আমার চোখ খুলে গিয়েছে। আজ আমি প্রতিজ্ঞা করছি, আমিও প্রতিটি ভালো কাজে বিসমিল্লাহ বলে শুরু করব। দে মা, তাহলে আংটিটা পরে নি। এই নিন বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হা 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 হা, সকাল সকাল খালি রাস্তায় বাইক চালানোর মজাটাই আলাদা। ওয়াও, হোয়াট এ ফিলিং। হৃদয়ের দিনকাল বেশ ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ সে একটি বিজনেস শুরু করতে চাইল। কিন্তু তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না, তাই সে তার বাইকটি বিক্রি করার সিদ্ধান্ত নিল। না, এখন কি করব? এখন তো দেখছি এই বাইক বিক্রি ছাড়া আর কোনো উপায় নেই।
কি আর করার, যাই আজই মার্কেটে যে বাইকটি বিক্রি করে আসি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিরে হৃদয়, কোথায় যাচ্ছিস বাবা? এই তো চাচা, বাইকটি বিক্রি করার জন্য মার্কেটে নিয়ে যাচ্ছি। কেন, হঠাৎ আবার বাইক বিক্রি করবি কেন? এই বাইক বিক্রি করে আমি অনেক টাকা পাবো, আর সেই টাকা দিয়ে বিজনেস শুরু করব। ইনশাআল্লাহ বল বাবা। ভবিষ্যতে কোনো ভালো কাজ করার ক্ষেত্রে ইনশাআল্লাহ বলতে হয়। ইনশাআল্লাহ বললে আল্লাহ তাআলা সেই কাজের মধ্যে বরকত দান করেন, অন্যথায় আল্লাহ তাআলা নাখোশ হয়। হ্যাঁ, বাইকটি তো আমার সাথেই আছে। বাজারে যাব, এটা বিক্রি করব, আর টাকা নিয়ে আসবো। এতে আবার ইনশাল্লাহ বলার কি আছে? যাই হোক চাচা, আমার দেরি হয়ে যাচ্ছে। হৃদয় তার বাইক নিয়ে মার্কেটে গেল। লোকজন আসলো, চলে গেল, কিন্তু তার বাইকটি কেউ পছন্দ করলো না। এ কি, সন্ধ্যা যে প্রায় হয়ে যাচ্ছে, আশেপাশে সব বাইক তো বিক্রি হয়ে গেল। আজকে কি তাহলে আর বিক্রি করতে পারবো না? না না, এত দূর এলাম, খালি হাতে কি করে ফিরে যাই? আর একটু অপেক্ষা করে দেখি না, যদি কেউ আসে। অবশেষে দিনের শেষ ভাগে একজন লোক আসলো। বাহ, বাইকটা তো বেশ সুন্দর। আমি তো এমনই একটি বাইক খুঁজতেছিলাম। তা কত হলে দিতে পারবেন ভাই? দিনের শেষ ভাগ, সন্ধ্যা যে প্রায় ঘনিয়ে এলো। আপনার সাথে আর দামাদামি করতে চাই না ভাই। আপনি যদি নিতে চান, একদম 1 লক্ষ টাকা। কি বলছেন ভাই? মাত্র 1 লক্ষ টাকায় এত সুন্দর বাইক পাবো? আমি তো ভাবতেই পারিনি। আপনি যদি 2 লক্ষ টাকা বলতেন, আমি তো কোনো কথা ছাড়াই নিয়ে নিতাম। আচ্ছা ভাই, আমি 1 লক্ষ টাকা দিয়েই নিব, কিন্তু বাইকটি পুরোপুরি ঠিকঠাক আছে তো? হ্যাঁ ভাই, এখনো পুরোপুরি নতুনের মতো, কোনো রিপেয়ার করা হয়নি। আচ্ছা ভাই, আমি তাহলে একটু চেক করে দেখি। ঠিক আছে ভাই, আমি তাহলে ওই দিক থেকে একটু চক্কর মেরে আসি। আচ্ছা আচ্ছা, আসেন ভাই তাহলে। এ কি, কতক্ষণ ধরে আছি? সন্ধ্যাতে প্রায় হয়েই গেল, কিন্তু এখনো তো সে আসছে না। তাহলে কি সে পালিয়ে গেল? না না, সে তো বলেছিল আসবে, আমি বরং এখানে তার জন্য অপেক্ষা করি। মধ্যরাত পার হয়ে শেষ রাতও পার হয়ে গেল, কিন্তু সে লোকটি আর ফিরে আসলো না। ইনশাআল্লাহ বল বাবা। ভবিষ্যতে কোনো ভালো কাজ করার ক্ষেত্রে ইনশাআল্লাহ বলতে হয়। ইনশাআল্লাহ বললে আল্লাহ তাআলা সেই কাজের মধ্যে বরকত দান করেন, অন্যথায় আল্লাহ তাআলা নাখোশ হয়। ইনশাআল্লাহ বল বাবা, ইনশাআল্লাহ বল বাবা। অবশেষে হৃদয় কোনো উপায় না পেয়ে পরের দিন সকালে রওনা হলো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা কি বাবা, কেমন দামে বাইকটি বিক্রি হলো? কি আর বলবো চাচা, বাজারে গেলাম, ইনশাল্লাহ। সেখানে অনেকক্ষণ অপেক্ষা করলাম, ইনশাল্লাহ। অবশেষে একজন আসলো, ইনশাল্লাহ। দাম দর ঠিক হলো, ইনশাল্লাহ। সে চালিয়ে নিয়ে যেতে চাইলো, ইনশাল্লাহ। কিন্তু সে আর ফিরে আসলো না, ইনশাল্লাহ। আরে বাবা, এখন তো লক্ষ কোটি বার ইনশাআল্লাহ বললেও হবে না। আগে একবার বললেই তো হয়ে যেত। এজন্যই বলে, সময়ের 1 পর, অসময়ের 10 পর।
আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা কখনো ইনশাআল্লাহ ছাড়া এমন বলবে না যে আমি এই কাজটি করব। তা আমাদের ভবিষ্যতে কোনো ভালো কাজের কথা বললে ইনশাআল্লাহ বলা উচিত। যাই হোক, তোর কাছে তো এখন কোনো টাকা নেই। শোন, আমার কাছে কিছু টাকা আছে, আমি তোকে দিচ্ছি। তুই এই টাকা দিয়ে বিজনেস শুরু কর। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক চাচা। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনার বলার সাথে সাথেই আমার ইনশাআল্লাহ বলা উচিত ছিল। ইনশাআল্লাহ আজ থেকে আমি ভবিষ্যতে কোনো ভালো কাজ করার কথা বললে ইনশাআল্লাহ বলে নিব। আমি এই টাকা দিয়ে বিজনেস শুরু করে কিছুদিনের মধ্যে আপনার টাকাটা আপনাকে ফিরিয়ে দিব ইনশাআল্লাহ। এরপরে হৃদয় আল্লাহর ওপর বিশ্বাস রেখে সেই টাকা দিয়ে বিজনেস শুরু করে এবং কিছুদিনের মধ্যে তার সকল ঋণ পরিশোধ করে। আবারও নতুন বাইক কিনে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। এই ছিল আমাদের আজকের গল্পটি। গল্পটি ভালো লাগলে লাইক করুন। আমাদের কল্পনা ডানা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এত শান্তি আগে কখনো অনুভব করিনি, যেন আমি আমার আসল ঠিকানা খুঁজে পেয়েছি। তখন তার চোখে পানি চলে আসে। ইমাম তার দিকে এগিয়ে আসেন। একটি বিশাল বাড়ি, অভিজাত সাজসজ্জা। রিজওয়ান নামের এক যুবক সোফায় বসে আছে, কিন্তু তার মুখে কোনো আনন্দ নেই। সে চিন্তিত ও উদাস। আমার সব আছে, টাকা, গাড়ি, বিলাসবহুল জীবন, কিন্তু কেন জানি মনে হয় কিছু একটা নেই, যেন কোনো অপূর্ণতা আমাকে কুরে কুরে খাচ্ছে। এমন সময় তার বন্ধু আসাদ সামনে এসে দাঁড়ায়। তুমি কিসের চিন্তায় আছো রিজওয়ান? তোমার মতো সুখী মানুষ তো খুব কমই আছে। এত টাকা পয়সা, এত আরামদায়ক জীবন। সুখী? আসাদ, আমি জানি না কেন, কিন্তু আমার মনে হয় এই বিলাসিতা আমাকে সত্যিকারের সুখ দিতে পারছে না। আমার মনে একটা শূন্যতা কাজ করে। তুমি কি কখনো এমন অনুভব করেছো? না তো, আমার মনে হয় তুমি হয়তো বোর ফিল করছো। চাইলে আজ রাতে পার্টিতে যাই, একটু মজা হবে। আমি জানি না আসাদ, পার্টি, আনন্দ এসব করেও আমি ভেতর থেকে খালি অনুভব করি। সত্যিকারের সুখ কোথায় পাওয়া যায় সেটা জানার খুব ইচ্ছে আমার। রিজওয়ান একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে এক বৃদ্ধ লোককে দেখে, যিনি অল্প খাবার খেয়েও খুশি মনে আল্লাহর প্রশংসা করছেন। রিজওয়ান অবাক হয়ে লোকটির দিকে এগিয়ে যায়। চাচা, আপনি এত কম খাবার খাচ্ছেন, তারপর এত আনন্দিত কেন? আপনি কি কখনো কষ্ট অনুভব করেন না? সুখ খাবার বা টাকায় নয়, শান্তি আসে আল্লাহর উপর ভরসা রাখলে। আমি নামাজ পড়ি, আল্লাহর প্রশংসা করি, এজন্য আমার অন্তর সবসময় শান্ত থাকে। আমি যা পাই সেটাই আমার জন্য যথেষ্ট। তাহলে এতদিন আমি ভুল পথেই ছিলাম? আপনি কি বলতে চান টাকা দিয়ে সুখ কিনা যায় না? সত্যিকারের সুখ আসে যখন তুমি আল্লাহকে অন্তরে স্থান দেবে। তুমি কি কখনো নামাজ পড়েছো? ছোটবেলায় পড়তাম, কিন্তু বড় হয়ে ব্যস্ত হয়ে গেছি। আল্লাহর দিকে ফিরে আসতে কখনো দেরি হয় না। তুমি একবার মসজিদে যেয়ে দেখো, সেখানে কি প্রশান্তি আছে। রিজওয়ান কিছুক্ষণ চিন্তা করে, তারপর সিদ্ধান্ত নেয় মসজিদে যাবে। রিজওয়ান প্রথমবারের মতো মসজিদে প্রবেশ করে। এত শান্তি আগে কখনো অনুভব করিনি, যেন আমি আমার আসল ঠিকানা খুঁজে পেয়েছি। তখন তার চোখে পানি চলে আসে। ইমাম তার দিকে এগিয়ে আসেন। তুমি নতুন এসেছো, তাই না? হ্যাঁ, আমি সত্যিকারের সুখ খুঁজতে এসেছি। আজ প্রথমবার মনে হচ্ছে
আমি সেটা পেতে শুরু করেছি। আলহামদুলিল্লাহ। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি আত্মার প্রশান্তির উৎস। তুমি যদি নিয়মিত নামাজ পড়ো তাহলে দেখবে তোমার জীবন কেমন বদলে যায়। রিজওয়ান মাথা ঝুঁকিয়ে সম্মতি জানায়। রিজওয়ান মসজিদ থেকে বের হয়। সূর্যের আলো তার মুখে পড়ে, যা নতুন জীবনের প্রতীক। সে নিজের মাঝে পরিবর্তন অনুভব করে। এমন সময় তার বন্ধু আসাদ রাস্তার পাশে দাঁড়িয়ে তাকে দেখে অবাক হয়। রিজওয়ান, তুমি এখানে? তুমি তো বলেছিলে পার্টিতে যাবে, তাহলে মসজিদে কেন? কারণ আমি বুঝতে পেরেছি সত্যিকারের সুখ কোথায়। এতদিন যা খুঁজছিলাম তা এখানেই ছিল। সত্যি? তাহলে আমাকেও বলো, আমি কি এই সুখ পেতে পারি? নিশ্চয়ই পারবে আসাদ। চলো আমরা একসাথে নামাজ পড়তে যাই। আসাদ একটু ভেবে সম্মতি জানায়। তারা একসাথে মসজিদের দিকে হাঁটতে থাকে। রিজওয়ান ও আসাদ মসজিদের সামনে দাঁড়িয়ে। সূর্যের আলো তাদের মুখে পড়ে। পেছনে আজানের সুমধুর শোনা যায়। আজ আমি সত্যিকারের সুখে স্বাদ পেলাম। এখন থেকে আমি ইসলামী জীবনযাপন করব। সত্যিকারের সুখ বিলাসিতায় নয়, বরং আল্লাহর পথে চলাতেই রয়েছে। আসুন আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাই এবং শান্তিময় জীবনযাপন করি। এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আরে ধীরে ধীরে, আপনারা ব্যথা পাবেন তো। তাড়াহুড়োর কাজ শয়তানের। সর্বদা আল্লাহকে স্মরণ করে কাজ করবেন, দেখবেন কোনো বিপদ আসবে না ইনশাল্লাহ। জি সাহেব, ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য। এখন থেকে আমরা ধীরে ধীরে কাজ করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বু, আপনি আমাকে কবে স্কুলে ভর্তি করাবেন? আমি এখানে নতুন বন্ধু বানাতে চাই। আচ্ছা মা, কালকে আমরা স্কুলে যাব। কালকে তুমি তোমার নতুন বন্ধু বানাই ফেলো। আচ্ছা, এবার খেতে আসেন, বেলা পড়ে যাচ্ছে। একটু পরে আসরের আজান দিবে, আপনাকে আবার নামাজ পড়তে যেতে হবে। হ্যাঁ চলুন, আল্লাহর নাম দিয়ে শুরু করি। আসসালামু আলাইকুম মা, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম বাবা, শুভ সকাল। মা, আল্লাহ তাআলা তোমাকে অনেক সুন্দর বানিয়েছে। কিন্তু তুমি কি জানো পৃথিবীতে 3টি জিনিস পর্দায় থাকে? না তো আব্বু, কোন 3টি জিনিস? হ্যাঁ, তাহলে শোনো। পৃথিবীতে আল্লাহ তাআলার ঘর কাবা শরীফ পর্দা দিয়ে ঘেরা থাকে। তারপর আল্লাহ তাআলার পবিত্র কোরআন পর্দা দিয়ে ঘেরা থাকে। আর তারপর মেয়েদের পর্দা করার নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং ইসলামে মেয়েদের কতটুকু গুরুত্ব ও সম্মান দেওয়া হয়েছে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো আশা করি। হ্যাঁ আব্বু, আমি বুঝতে পেরেছি। আমি এখন থেকে পর্দা করে বাসা থেকে বের হব ইনশাল্লাহ। ধন্যবাদ আব্বু, আমাকে এত সুন্দর করে বোঝানোর জন্য। আমি এখনই আবার পরিপূর্ণ পর্দা করে আসছি। হ্যাঁ চলো, আমরা স্কুলের দিকে রওনা হই। আচ্ছা আব্বু, চলো। আসসালামু আলাইকুম, আমি ইসরাত। তোমাদের ক্লাসে নতুন ভর্তি হয়েছি। তুমি কি আমার বন্ধু হবে? না, আমরা খ্যাত মেয়েদের সাথে বন্ধুত্ব করি না। তুমি এসব কি ধরনের পোশাক পরেছো? এই যাও তো তুমি এখান থেকে, আমাকে বিরক্ত করো না।
আসসালামু আলাইকুম। তুমি মনে হয় আমাদের ক্লাসে নতুন ভর্তি হয়েছো। জি, আমার বাবা একজন সরকারি কর্মকর্তা, তাই পোস্টিংয়ের কারণে আমরা এই শহরে এসেছি। আমি ফাহমিদা। আমি তোমাদের কথা শুনেছি। তারা একদমই ভালো আচরণ করেনি তোমার সাথে। নিশ্চয়ই এমন আচরণ আল্লাহ তাআলা পছন্দ করেন না। কিন্তু তারা এমনই। আল্লাহ তাআলা যেন তাদের হেদায়েত দান করে। তুমি কি আমার বন্ধু হবে? অবশ্যই। আল্লাহ তাআলা বন্ধুত্বের মতো পবিত্র সম্পর্ককে অনেক পছন্দ করেন। আল্লাহ তাআলা যেন আমাদের বন্ধুত্বকে কবুল করেন। আমিন। আচ্ছা চলো তোমাকে স্কুলটা ঘুরিয়ে দেখাই। আসসালামু আলাইকুম আব্বু আম্মু। ওয়ালাইকুম আসসালাম। আজ নতুন স্কুলের প্রথম দিন, কেমন কাটলো তোমার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো কেটেছে। একজন ভালো বন্ধুও পেয়েছি আল্লাহর রহমতে। তবে জানো আব্বু, আসসালামু আলাইকুম, আমি ইসরা, তোমাদের ক্লাসে নতুন ভর্তি হয়েছি। তুমি কি আমার বন্ধু হবে? না, আমরা খ্যাত মেয়েদের সাথে বন্ধুত্ব করি না। তুমি এসব কি ধরনের পোশাক পরেছো? যাও তো তুমি এখান থেকে। আমাকে বিরক্ত করো না। এগুলো কোনো ব্যাপারই না। তারা পদ্মার গুণাবলী সম্পর্কে হয়তো জানে না, তাই এমন করছে। যখন তারা পদ্মার আসল মানে বুঝতে পারবে, তারাও তখন আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে, ইনশাআল্লাহ। আজকেও দেখছি মেয়েটি একই ড্রেস পরেছে। খ্যাত তো খ্যাতি। এই দেখো আম্মুরা, আমার হাতে কিছু বালু আছে। এখন যত হাওয়া বা তুফান আসুক, এই বালু কি আমার হাতের মুঠো থেকে পড়ে যাবে? না আঙ্কেল, পড়বে না। আচ্ছা, এখন মনে করো এই হাতের মুঠোটা তোমাদের পদ্মা, আর এই বালু কণাগুলো তোমরা। তোমরা যতক্ষণ এই মুঠোর ভিতরে আছো, যতই ঝড় বাতাস আসুক না কেন, তোমাদের রক্ষা করবে। কিন্তু যদি এই হাতের মুঠো খুলে দেই, তাহলে হাতের সব বালুগুলো এভাবেই ধুলো হয়ে উড়ে যাবে। এমনই তোমরা যতক্ষণ পদ্মা করবে, ততক্ষণ আল্লাহ তাআলা তোমাদের সকল প্রকার ফেতনা, বিপদ ও ঝড় তুফান থেকে রক্ষা করবে। কিন্তু যদি তোমরা পদ্মার ভিতরে না থাকো, তাহলে ফেতনা ও ঝড় তোমাদের এই বালুকণার মতো ধ্বংস করে দিবে। এখন তোমরাই বলো, আল্লাহর রহমত ভালো নাকি ধ্বংস? অবশ্যই আল্লাহর রহমত ভালো। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এর আগে আমাকে কেউ এভাবে বুঝায়নি। সবাই শুধু পর্দা করতে বলে, কিন্তু পর্দার উপকারিতা কেউ বুঝায়নি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল, আমাকে এভাবে সুন্দর করে বোঝানোর জন্য। আমিও এখন থেকে ইসরাতের মতো পর্দা করে আসবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমার সহায় হন। ইসলাম একটি শান্তির ধর্ম। ইসলাম পৃথিবীর সবচেয়ে সহজ ধর্ম, কিন্তু আমরা আমাদের বাচ্চাদের কাছে ইসলামকে এমনভাবে প্রদর্শন করছি যেন ইসলাম অনেক কঠিন। আমরা সর্বদা তাদের ভয় দেখাই যে নামাজ না পড়লে জাহান্নামে যাব, পর্দা না করলে জাহান্নামে যাব, আর এতে বাচ্চাদের ভয় লাগে। আর তারা ইসলামকে কঠিন ও শাস্তির ধর্ম মনে করে। তাই আমাদের উচিত বাচ্চাদেরকে ইসলামিক সুন্দর দৃষ্টান্ত ও সাহাবীদের জীবনী শুনিয়ে উৎসাহিত করা। বাবা, এইভাবে বলছো কেন? আজ যদি তোমার রব তোমার জন্য সময় না রাখে, তখন কি করবে ভেবে দেখেছো? ইসলামপুর নামক এক গ্রামে একটি ছেলের কারণে ইসলামপুরবাসী খুব চিন্তিত থাকতো। তার নাম ছিল রিঙ্কু। রিঙ্কু ছিল একসময়ের নামাজি ও খুব ভালো ছেলে, যে কিনা সবসময় আল্লাহর পথে চলার চেষ্টা করত। কিন্তু ধীরে ধীরে সে গুনাহের পথে চলতে শুরু করে
এভাবে দিনগুলো কেটে যাচ্ছে। একদিন তার বন্ধুরা রাস্তা দিয়ে যাচ্ছে আর কথা বলছে। আয়ান, হুজুর আজকে আমাদের তাড়াতাড়ি যেতে বলেছেন, কারণ সামনে শবে বরাতের রাত, তাই বেশ কিছু আয়োজন হবে। আর নামাজের সময় হয়েছে, দ্রুত চল। আসিফ, ওই দেখো রিঙ্কু। চলো আমরা রিঙ্কুকে আমাদের সাথে নামাজে নিয়ে যাই। কিরে রিঙ্কু, কোথায় যাচ্ছিস? আজান দিয়েছে, চল নামাজে যাই। আর আজকে হুজুর শবে বরাত নিয়ে আলোচনা করবে। তোর খেয়ে দিয়ে কাজ নেই? দেখছিস আমি ঘুরতে বের হয়েছি, এই সময় আমি তোদের সাথে নামাজে যাব? কি বলছিস? তুই যা, আমি পরে এক সময় পড়ে নেব। আরে নামাজ সঠিক সময়ে মসজিদে জামাতের সাথে আদায় করতে হয়, চল যাই। আরে তুই তো দেখি পাগল করে দিবি, যা সামনে থেকে সর তো। পরের দিন হুজুরের সাথে রিঙ্কুর দেখা হয়ে গেল, আর হুজুর বলল, আরে রিঙ্কু, অনেকদিন হলো তোমাকে মসজিদে পাই না, কারণ কি? আর কালকে শবে বরাত মনে আছে তো? আরে হুজুর, এসব নিয়ম কানুন বুড়োদের জন্য, আমি যখন বুড়ো হব তখন করব। এখন আমার হাতে অনেক সময় আছে ভালো হওয়ার। যাই, আমার কাজ আছে। এইসব তুমি কি বলছো? কাজ আগে নাকি নামাজ আগে এটাও ভুলে গেছো? আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক, আমিন। আর তুমি কি জানো, এই রাতটি ক্ষমার রাত। যদি তোমার আমল নামা কালো হয়ে যায়, তবে তুমি কেমন করে তোমার রবের সামনে দাঁড়াবে? হ্যাঁ হ্যাঁ, আমি জানি, আমার জন্য দোয়া করবেন। এখন যাই, ফাও কথা শোনার সময় নাই। রিঙ্কু হুজুরের সাথে রেগে হাঁটতে শুরু করলো। পথে এক ভিক্ষুকের সাথে রাস্তায় দেখা হলো, আর ভিক্ষুক বলল, বাবা, আমাকে কিছু দান করবে? আমি খুব অসহায়। না না, আমার কাছে বেশি টাকা নেই, 1000 টাকা আছে, আজকে রাতে পার্টি আছে। এখন আমার সামনে থেকে সর বুড়ো, আমার কাছে সময় নেই, মাথা গরম করিস না বুড়ো। বাবা, এইভাবে বলছো কেন? আজ যদি তোমার রব তোমার জন্য সময় না রাখে, তখন কি করবে ভেবে দেখেছো? এই কথা শুনে রিঙ্কু থমকে দাঁড়ায়। তার মনে পড়ে তার মা বাবা সবসময় বলতেন, আল্লাহ সবসময় ডাকতেন, কিন্তু তুমি কখনো শুনতে চাও না। হায় আল্লাহ, আমি কি করছিলাম? কোন পথে হাঁটছিলাম? চাচা, আপনি আমার চোখ খুলে দিয়েছেন, আল্লাহ আপনার সহায় হন। এই নিন 1000 টাকা, আমার জন্য দোয়া করবেন। আমি এখন যাই। রিঙ্কু মনে মনে প্রার্থনা করে বলল, হে আমার রব, আমি ফিরে এসেছি, আমাকে ক্ষমা করুন। এরপর সে দ্রুত হুজুরের কাছে এসে বলল, হুজুর, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর আমি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি। আপনি আমাকে ক্ষমা করুন, আর আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেন। শবে বরাত শুধু ইবাদতের রাত নয়, এটি ফিরে আসার রাত। যে কোনো ভুল পথে থাকা মানুষ এই রাতে আল্লাহর কাছে নিজেকে নতুন করে গড়ে নিতে পারে। তওবার দরজা সব সময় খোলা রাখে, তাই তুমি নামাজে সিজদায় পড়ে তওবা করে নিও। শবে বরাত হলো এমন একটি রাত যেখানে আল্লাহ তার বান্দাদের জন্য রহমতের দরজা খুলে দেন। এই রাতে আমাদের উচিত বেশি বেশি ইবাদত করা, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা এবং আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া। গরিব অসহায়দের সাহায্য করা ও দান সৎকার করাও অনেক গুরুত্বপূর্ণ, কারণ দয়া ও উদারতা আল্লাহর রহমত লাভের অন্যতম উপায়। এছাড়া শবে বরাত আমাদের শেখায় যে পরিবার ও আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো রাখা, সবার জন্য কল্যাণের দোয়া করা এবং ভবিষ্যতে ভালো মানুষ হওয়ার প্রতিজ্ঞা করা কতটা জরুরি। এই রাত শুধু খাবার বা আচার অনুষ্ঠানের জন্য নয়, যে রাতে আমরা নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে আল্লাহর পথে চলার সংকল্প করতে পারি।